আমার ভাগ্নেকে পরিচয় করে, সে তো এখন সব কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু কোরআনের হয়ে যাওয়ার জন্য যার পর নাই চেষ্টা করছে। তো এই সময়টাও আমরা এখানে তার দ্বারা এমনি পাবো আর কি। চলেন সূরা আহকাফের কদ্দুর গিয়েছিলাম আমরা? শুরু করলে ভালো হয়, 26 হ্যাঁ 26 পর্যন্ত করানো হয়েছে, তবে 22 থেকে শুরু করলে ভালো। দেওয়া আছে সব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের শুক্রবারের রীতিমতো যে ক্লাস হয়, যেখানে যে তেলাওয়াত হয়, তার সেই ধারাবাহিকতায় আমরা আছি সূরা জাসিয়া। আমরা এখানে পুনরায় একবারের তেলাওয়াতে আমরা পড়ে যাব একবার করে, শুধু অতীতকে স্মরণ করার জন্য, অর্থাৎ গত সপ্তাহে কি পড়েছিলাম। যাচ্ছি 16 থেকে। প্রসঙ্গটা কোত্থেকে শুরু একটু লক্ষ্য করো। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল আল কিতাব, আল কিতাব ইতিপূর্বে বা যথারীতি বা কার্যত দিয়েছিলাম আমরা ইসরায়েলের বংশধরদেরকে একখানি কিতাব। ধীরে ধীরে সকলে টেক্সটের দিকে তাকাও। ওয়াল হুকমা, এবং বুঝতে দিয়েছিলাম কিতাব। ওয়াল নবুওয়া, ঠিক এই মাত্র আমরা যেটা পড়ে আসলাম। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনাহু ওয়া ইন্না আলাইনা সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। বাহ, হ্যাঁ। তো এখানে ওয়া আতাইনাহু আচ্ছা, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল আল কিতাব আল হুকমা ওয়ান নুবুওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছিলাম তাদেরকে উৎকৃষ্ট দ্রব্য দিয়ে। ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, এবং অবস্থানগত বা মর্যাদার অবস্থান দিয়েছিলাম তাদেরকে জগৎবাসীর উপরে। এবং আমরা যে ইসলামের সোনালী যুগ বলি, আমরা যে ইসলামের যে সমস্ত কিচ্ছা কাহিনী শুনি, অর্থাৎ সেই একই অবস্থানটা আমাদেরকেও দেওয়া হয়েছিল। একটা সময় বনি ইসরায়েলকে যখন একদম বিশ্ববাসীর মাথার উপরে, তখন বিশ্ববাসী সম্পূর্ণ দিশাহারা। এখন যেমন সারা পৃথিবীর মানুষ দিশাহারা, আসলে কে কি করছে, কি জন্য করছে, কোনো ঠিকানা নেই। তো এরকম এক একটা করে টার্ম আসে। এখন ঠিক ওইটা দেখো, সানুরিহিম ফি আয়াতিনা ফিল আফাক, অর্থাৎ আমরা সেটাকে তর্জমা করি কি, হ্যাঁ, বাঁকে বাঁকে, সময়ের বা কালের বাঁকে বাঁকে আমাদের প্রমাণ চিহ্ন। ওয়াফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহু আল হক, এই কোরআনই সত্য, কোরআনই সত্য ছিল। তো এখন এটা কারা দেখবে? যারা দেখবে তাদের জন্য একখানা আয়াত এখানে আছে, এই জন্য আমি এটা স্মরণ করালাম। তাহলে তোমাকে একটু ইতিহাসের সাথে যুক্ত করলেন আল্লাহ, যে দেখো এর আগে ইব্রাহিমের যে বংশধর, যাদেরকে আমি কোলে করে পেলেছি, তাদেরকে কিতাব দিয়েছিলাম, বুঝতে দিয়েছিলাম, বলতেও দিয়েছিলাম, এবং জীবিকা দিয়েছিলাম উত্তম। ওয়া ফাদ্দালনাহু আলাল আলামিন, জগৎবাসীর উপরে এমন একটা কৌশলে আমরা একটা অবস্থান করে দিয়েছিলাম, তাই না? যেমন মুহাম্মদ রাসূলুল্লাহর সময় একেবারে তখন সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য, এবং মানে কি সিজার এবং কিসরা বলে, খুসরু অর্থাৎ পারস্য সম্রাটদের যে ডায়নেস্টি ছিল, এই দুই ডায়নেস্টির 100-125 বছরের যুদ্ধে এরা সব এখন মরা মুরগির মতো পড়ে আছে। সেই সময় রাসূলুল্লাহর উত্থান, সূরা রুম তার সাক্ষী, গুলিবাতের রুম, কথা বুঝছো? তো এই ব্যাপারটাকে আমরা সেই সময়, যে এই বিশ্ব এখন মানুষ যে চারিদিক থেকে আসতো, এটা লক্ষ্য রাখবা যে নবুয়তের প্রথমেই যখন বলা হয়েছে রসুলকে,
চতুর্থ অথবা তৃতীয় নবুয়তি বছরে মক্কায় থাকতে, যখন প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী এলো, সেই সময় একটা প্রসঙ্গ এলো রসুলের কাছে বলা যে ইদা জাআ নাসরুল্লাহি ওয়া আল ফাত। এটা চিরকালীন ফেনোমেনা। এখানেও তারই বাস্তবায়ন। যখন আসবে আল্লাহর সাহায্য, তখন বিজয় হবে। বিজয় হবে কার উপরে? কার? আমার উপরে আমার। এটা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বুঝে নাও। আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমি রেগে গেলে পাগল হয়ে যাব না, আনন্দে পাগল হয়ে যাব না, ভেসে যাব না। কথাটা বলছি, কিছু একটা পেয়েছি বলে লাফালাফি করব না, কিছু একটা হারিয়েছি বলে হাউমাউ করব না। আমার এখানে হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। যা দেবেন অতটুকুই, আর যা নিয়ে যাবার ততটুকুই আল্লাহ নেবেন। এসব কিছু এই যে আল্লাহ নির্ভর, এই নির্ভরতা, এই ব্যাপারটাকে সামনে আনো, এবং এটা কি করে হওয়া যায়, এটা নিজের ভাবনা তোমাকে এখানে এসে দাঁড় করিয়ে দেবে। তো এখন এটা আমি দিয়েছিলাম, ইতিহাসের একটা খণ্ডচিত্র আমাদেরকে দিয়েছেন আল্লাহ। তারপর বলেছেন ওয়া আতাইনাহুম বাইয়িনাতিম মিনাল আমর। গত সপ্তাহে যে ব্যাপারটা নিয়ে আমি বোঝাতে চেষ্টা করি, মাআদাল্লাহ, আমি বলতে চেষ্টা করেছিলাম তোমাদেরকে, আমি বোঝাতে চেষ্টা করিনি, আল্লাহর কাছে ক্ষমা চাই। বলেছিলাম যে ওয়া আতাইনাহুম, এবং আমরা দিয়েছিলাম তাদেরকে বাইয়িনাতিম মিনাল আমর। তো বাইয়িনাত বলে বিশদটা বোঝো, বিশদ বর্ণনা, বিশদ বুঝ, সুস্পষ্ট। মিনাল আমর, এই পৃথিবী, এই পার্থিব জগতে যে কোনো বিষয়ের সুস্পষ্ট বুঝ আমি দিয়েছিলাম তাদেরকে। দ্যাট ইজ একালে যেটাকে আমরা স্মার্টনেস বলি, বিচক্ষণতা বলি। এবং এখন সেই ইহুদিরা কতটা বিচক্ষণ এবং কতটা দূরদর্শী, যে গোটা পৃথিবীকে একেবারে লেজ ধরে নাড়াচ্ছে, ঝোলাচ্ছে। 1 কোটি মানুষ, সারা বাড়ি 800 কোটি, 850 কোটি মানুষকে কিভাবে ঘোরাচ্ছে। ফামা ইখতালাফু, তারপরেও তারা ইখতিলাফ করেছে, এবং করেছে কখন? ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম। আল ইলম, আমাদের দেওয়া সমুদয় জ্ঞান, আমাদের সংক্রান্ত এবং মানব সংক্রান্ত। অর্থাৎ যে ডিলিংসটা আল্লাহ এবং অর্থাৎ আমি সৃষ্টিকর্তা এবং তুমি সৃষ্টি, তোমার সাথে আমার সাথে যে ব্যাপারটাই, সমুদয় বিষয়টার টোটাল জ্ঞান থাকে কিতাবে। এজন্য আল ইলম। তো আল ইলম যখন তাদের কাছে এসে গেছে, তারপর তারা বিবাদ শুরু করেছে। দে নলেজ। এর আগে না। এখন যেমন বাস্তবতা দেখো, কোরআন কিন্তু এখন খোলা নাই আমাদের জাতির সামনে। চরমোনাই, সরসিনা, 8 রশি, 14 রশি, 15 রশি, যত আছে সব কথা বলছে, সব চলছে। যার যার বিজনেস, কেউ কোম্পানি, কেউ এজেন্সি, কেউ কথা বলছো সেলস, তোমার যাকে বলে ডিপো চলছে। ধর্ম ব্যবসা, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, এতিমখানা। কিভাবে সরকারের পয়সা প্রত্যেক মাসে 18,000 না 26,000 টাকা দেয়, ওটা কত মিথ্যা বলে নেওয়া যেতে পারে। এক এতিমখানা যদি সেই পরিমাণ ছাত্র না থাকে, তো অন্য এতিমখানা থেকে ধার আনে। কখন যখন ইন্সপেকশন আসে, এই যে আছেন উনি, ছোটবেলায় স্কুলে প্রক্সি দিতে, মাদ্রাসায় প্রক্সি দিতে আমরা যেতাম, টুপি টাবি মাথায় দিয়ে ইন্সপেকশন আসতেছে, তোমরা বলবো আমরা এই মাদ্রাসার ছাত্র। টোটালটাই মিথ্যার উপরে প্রতিষ্ঠিত এবং একদম মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। আহা, চলো, বাগিয়ান বাইনাহুম। এই যে বাগিয়ান বাইনাহুম, এই ক্যারেক্টারটা ইবলিসের। সে আল্লাহকে মোটামুটি রাগারাগি করেই বলছে, আর আই থাকা হাদ আল্লাযী কাররামতা আলাইয়া, তুমিও কি দেখেছো আল্লাহ? একটু খেয়াল করে দেখো তো, তুমি যাকে আমার চাইতে সম্মানিত করেছো বা আমার চাইতে সম্মান দিয়েছো, পচা মাটির একটা মূর্তি, আর আমি আগুনের তৈরি।
ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামা। আবার আল্লাহ মুখোমুখি হলেন তার রাসূলের, তার বার্তাবাহকের বা তার পাঠকের, আমাকে বলছেন, দেখো যত বিভক্তি বিভাজন তুমি দেখতে পাচ্ছ এই পৃথিবীতে, তোমার ধর্ম নিয়ে, আগের ধর্ম নিয়ে, কিতাব নিয়ে যত কিছুই তুমি দেখতে পাচ্ছ, কিতাব তো পৃথিবীতে আছে, যখন মানুষের মধ্যে কোনো বিভেদের কোনো কারণই আর অবশিষ্ট থাকার কথা নয়। এই কারণে আগে কিতাবকে বন্ধ করো, জুজদানে ঢুকাও, উপরে তুলে রাখো। হ্যাঁ, হ্যাঁ, নিজেরা বানিয়ে মাসলা মাসাইল যা আছে নিজেরা দাও। চরমনায় হুজুরে এটা সম্পর্কে এটা বলছে, শর্ষিনা হুজুরে এটা সম্পর্কে এটা বলছে, জামাত এটা বলছে, তকলিফ এটা বলছে। এখন আবার তকলিফেরও সুবিধা হয়েছে, তকলিফের ওই গ্রুপ এটা বলছে, তকলিফের এই গ্রুপ এটা বলছে। সাদ আলারা এটা বলছে, জোবায়েররা এটা বলেছে। কথা বুঝছো তো? এখন আবার কালকে দেখলাম মানববন্ধন কোথায় যেন হচ্ছে যে জোবায়ের আলাদাকে নিষিদ্ধ, সাদ আলাদাকে নিষিদ্ধ করা হোক। কারণ সাদের অপরাধ কি? সাদের অপরাধ হলো এই, যারা মসজিদে ইমামতি করে পয়সা খায় তারা আসলে, আর যাই নাইবা বললাম, এখানে ছোট মেয়ে আছে আমি বললাম না আর মাআযাল্লাহ। চলো, বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। এর ফয়সালা হবে কিয়ামতের দিন, আবার যেদিন দাঁড়াবে সকলে তার সামনে, সেদিন ফয়সালা হবে। না, তোমাকে জানিয়ে দেওয়া হলো যে দেখো তুমি এটা নিয়ে তুমি মেন্টালি কোনো সাফার করবা না। আমার কথাটা কি বুঝছো? এত বিভক্তি, এত ভাগ ভাগ, এটা তোমার ভাবনার কিছু নাই। আমি, আমার বিচারের দিন আছে, আমার সামনে সকলকে আসতে হচ্ছে, সেদিন আমি ফয়সালা করব। এখন সুম্মা, এত সব দেখে শুনে জালনা কা, দাঁড় করিয়েছি আমরা তোমাকে আলা শরিয়াতিন, একটা জীবন নীতির পরিকাঠামোর উপরে, জীবন নীতির পরিকাঠামোর উপরে। মিনাল আমর, হ্যাঁ হ্যাঁ, ওয়া আতাইনাহুম বাইয়িনাতিম মিনাল আমর। হ্যাঁ, এই গরহাজির আসে, আসে ওই যে দুনিয়াদার, দেখবো ওই যে দেখো কোনা এইমাত্র এসে বসছে দুনিয়াদার, দেখো ওই যে বল তুহিব্বুন আল আজেলা, এইমাত্র পড়েছি তো। হ্যাঁ, কিছু মনে করো না, আমরা এইমাত্র টাটকা পড়েছি তো, টাটকা পড়েছি না? বল তুহিব্বুন আল আজেলা কেন কোরআন দেই না? কারণ ভালোবাসো পৃথিবী। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতি মিনাল আমর, এরপর দাঁড় করিয়েছে তোমাকে এমন একটা পরিকাঠামোর উপরে, জীবন নীতির, হ্যাঁ, যেটা আমাদের আদেশের। তাহলে এখন মানুষ কি করে শরিয়ত বানায়? বলো হেলাল, বলো, তুমি তো ধর্ম জগৎ দেখেছো। না, বলার বেশি বলবা না, তুমি খালি মাথা নাড়বা আর হাসবা, এই পর্যন্তই, আর কিছু না। হ্যাঁ, না কি করে, হ্যাঁ বললাম যে কি করে বানায় মানুষ, বানিয়েছি তো, বুঝছো বাবু? না, এখন জিনিসটা হলো যে এটার ইতিহাস একদম খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখেছি, পড়েছি, রিসার্চ করেছি। এটার একদম যৌক্তিক ইতিহাস আছে, কিভাবে কিতাবকে গোপন করে ফেলা হয়েছিল। কথা বুঝো? এখন তুমি যদি ওটা ধরে না, ওটা ধরে না, ওটা ধরে না, ওটা ধরে না, এটা ভয়ঙ্কর একটা, যেটা একটা পাঠ্য, যেটা পড়তে পড়তে ছিঁড়ে কুচি কুচি হয়ে যাবে, আবার নতুন আনবে, এটা তো কিছু না। আমি বলেছি কোরআন, কোরআন কখন হয়? যখন আমি পড়ি, যখন উচ্চারিত হয়, শব্দ হয়, সেটা যখন তোমার বুঝে আসে আর আমি যখন বুঝিয়ে বলতে পারি, এর উপরে যখন আল্লাহর অনুমোদন, তখন কোরআন কোরআন হয়। আনলে তো নিষ্প্রাণ একটা বই। ওই রংপুর এর উপরে হেগে রেখেছে একদলা, কি হয়েছে তাতে? রংপুর আগুন লেগে আগুন ধরে গেছে? তো আল্লাহ তাআলা এটা সূরা রাদে বলেছেন না যে কি হতো যদি পাহাড় চালিয়ে দেওয়া যেত, যদি মাটি ফাটিয়ে দেওয়া যেত, যদি কিছু হতো? আল্লাহ বলছেন যে আমি আবদালে মানুষের সাথে সম্পর্ক করি, এটা হলো সেই কোরআন হলো একটা আবদাল। আবদাল। তো সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা, সরাসরি আদেশ আমাদের উপরে, ফাত্তাবিহা,
অতএব তুমি এখন অনুশীলন করবে এই শরীয়তের। ওয়ালা তাত্তাবে আহওয়া, মানে এটুকু আল্লাহ বাকি রাখেননি, মেনে চলতে যাবে না খেয়াল খুশি আল্লাযীনা লা ইয়ালামুন, যারা কিতাব জানে না। এবং সবচেয়ে দুঃখজনক হলো এই যে একমাত্র ইমাম শাফিঈ ছাড়া, বুঝেছ, আর তিনজন ইমাম, যে ইমাম মালিক তিনি হাদিসের সাধক, তাই না, ইমাম হাম্বল তিনিও হাদিসের সাধক। কোরআন তারা জানতেন না এটা বলবো না, কিন্তু তখন মানুষ শুধু আসতো প্রেসক্রিপশনের জন্য, কারণ পুরো কোরআন শিখতে তো 23 বছর লাগে। এই কথাটা একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝো। রসুলকে আল্লাহ জনসমক্ষে রেখে, তাই না, 23 বছর ধরে একটু একটু করে এই লেসন করে করে রসুলকে পূর্ণ মানুষে রূপান্তরিত করেছে। তো তার সঙ্গী সাথীদের উচিত ছিল তিনি ইন্তেকালের পরে পরে সেরকমভাবে যেভাবে রসুল শিখিয়েছেন সেভাবে অন্যকে, নতুনদেরকে শেখানো। সেটা না করে তারা ওই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মাঠ দখল করতে গেছে। কথা বুঝছো? তো এখন আল্লাহ আদেশ করেছেন আমাকে, তোমাকে, যে আমি তোমাকে এক শরীয়তের উপরে দাঁড় করিয়েছি, এখন তুমি আমার আদেশের। একমাত্র শাফি 7 বছরে তিনি কোরআনের হাফেজ, 10 বছরে তিনি কোরআনের একদম বিশেষজ্ঞ একজন, যেহেতু আরব ভাষী আর যেহেতু রসুলের বংশ, ওই সূত্রে, বংশীয় সূত্রেও তিনি এটা পেয়েছেন। এটা দ্বিতীয় হিজরি শতকের কথা, দ্বিতীয় হিজরি শতকের কথা। তো সেই সময় উনি, কারণ 70-এ ইমাম, আবার এটা অন্য কাহিনী চলে যাবে, লম্বা কাহিনী, তো কথাটা বুঝছো। তো ইমাম শাফি একমাত্র মানে কোরআন জানতেন খুব ভালো করে, এবং তারপর তিনি 16 বছর বয়সে তাকে মানুষ টাইটেল দিয়েছে ইমাম। ইমাম তো মানুষ মনোনীত করতো যে আপনি বলার অধিকার রাখেন, আপনি আমাদেরকে বলেন। তো এই জন্য ইমাম শাফির অধিকাংশ যে মাসলা মাসাইল আছে তার সাথে কোরআনের খুব সংযোগ পাওয়া যায়। ইমাম আবু হানিফার দার্শনিক ভিত্তিতে বলা, যেহেতু উনি ইরানি মূলত, হ্যাঁ উনি মূলত ইরানি, কথা বুঝছো, এবং ওই কালো পাগড়িধারীরা এ ব্যাপারে হাদিসে উল্লেখ আছে। তো উনি ইরানি। ইমাম ইবনে হাম্বল তিনিও সিরিয়ান লোক, হ্যাঁ, কথা বুঝছো। আর ইমাম মালিক তো বেসিক্যালি মদিনারি জন্ম তার, উনি ইমাম ওমরের বংশধর, এবং হযরত ওমরের যে ঘোড়াশাল ছিল, তার রাজত্বের সময় যে ঘোড়াশাল ছিল, সেই ঘোড়াশালটাই পরবর্তীতে হাদিসের স্কুল হয়েছিল ইমাম মালিকের। তো যাই হোক, তো এই করতে করতে শেষ পর্যন্ত কি হয়েছে, দ্বিতীয় হিজরিতে এসে যখন মানুষের মধ্যে, আল্লাহ তো ঘোষণা করেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তখন তো দলে দলে মানুষ আসছে। আর মানুষ আসছে, আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম যে পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য পরস্পরের লড়াইতে, দুই বৃহৎ শক্তি তখন আমেরিকা রাশিয়ার মতো, যুদ্ধ করতে করতে একেবারে ক্লান্ত। সাধারণ মানুষ একটা শাসন ব্যবস্থার জন্য পাগল হয়ে আসছে, বিভিন্ন উপঢৌকন নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে মদিনায় আসে। মদিনা তখন টাকায় থই থই করে, যে কথা আগাম রসুল বলে গেছেন যে তোমরা তো অভাবের বেলায় পথহারা হওনি, পথ হারাবা যখন টাকা আসবে তখন একে অপরকে তোমরা গলায় ছুরি চালাবা। তো সেই সময় এই ইমামরা, যাই হোক, তারা যতটুকু যা পেরেছেন করেছেন, এবং বলে গেছেন যে আমার পরে যদি রসুলের কোনো কথা বা কোরআনে কোনো আয়াত প্রকাশ আসে, সামনে আসে, তাহলে আমার কথা নাকচ হয়ে যাবে। সব ইমামের সব, হ্যাঁ বলছি, উপস্থিত। এখন একজন কোরআনকে গিয়ে একটা কোরআন লিখে দেবে কেউ? সম্ভব তো ছিল না, তখন তো আর প্রিন্টিং মেশিন ছিল না, ফটোকপি ছিল না। পড়েছে নিশ্চয়ই পড়েছে, কিন্তু এই মানুষ তো তাৎক্ষণিক প্রেসক্রিপশন চায়। তোমার সুন্দর প্রশ্ন, ভ্যালিড কোশ্চেন, কিন্তু বলি তাকে তিনি কি আলেম বলতে পারেন না? এটা বলে দিলে বলে হয়তো দিয়েছেন, আমরা অনুমান করি, কিন্তু বুঝিয়ে দিতে গিয়ে বুঝটা মানুষ দিয়েছে, বলাটা আর মনে রাখেনি। তুমি বুঝছো মা? তোমার বাবা না বুঝলে হবে, তুমি বুঝলে হবে। হ্যাঁ,
কথাটা বুঝেছো? এরপরে আসো, এখন এইখানে আমরা একটু রেফারেন্সে যাব। একটা অমোঘ নিষিদ্ধতা আছে সূরা আরাফের। হ্যাঁ, সেটা হলো যে আমরা শুধু কোরআনে এখান থেকেই আমরা নিচ্ছি না, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু, প্রথম আয়াত। এখানে কিতাব অবতীর্ণ করা হবে তোমার উপরে। আমরা যদি নেই তাহলে আমাকে এইভাবে বলা হয়েছে, হয়ে গেছে না, হচ্ছে। তো হচ্ছে তোমার কাছে, এটাতে যেন কোনো বাড়তি চাপ না পড়ে তোমার বুকের উপরে। আমার তর্জমা খেয়াল করো, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন, তোমার বুকের উপরে যেন বুকের মধ্যে যেন কোনো বাড়তি চাপ না পড়ে, মিনহু, এর কারণে। কেন দিচ্ছি এটা লেতুন জেরা বিহি, সাবধান করে, কিছু বলতে হচ্ছে না, হেলাল শুনছো? হ্যাঁ, যাকে যা বলার তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর। কেউ কোনো অধিকার রাখে না নিজে থেকে কোনো কথা বলার, ব্যাস। এখন সে যদি অস্বীকার করে চলে যায়, মুখ ঘুরিয়ে চলে যায়, সে আল্লাহকে অস্বীকার করছে, তোমাকে অস্বীকার করছে না, এবং তুমি সেই অস্বীকৃতিটা নেবাও না। আমার কি, আমি আল্লাহর কথা শুনতে এসেছিলাম, বলে দিলাম, তুমি আল্লাহর কথা মানলে না, এটা তো আমার কিছু গেল এলো না। বরং আমি সত্যায়িত হলো যে অধিকাংশ মানুষ এটা বিশ্বাসই করবে না। এটা আমি জানতে পারলাম যে অধিকাংশের মধ্যে তুমিও একজন। ওয়া যিকরা লিল মুমিনিন, এবং পাঠ্য বিশ্বাসীদের জন্য হলো। এরপরে আসো, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সরাসরি আদেশ কিনা সকলের প্রতি। মেনে চলো তাই যা অবতীর্ণ করা হচ্ছে তোমাদের প্রতি। সকলে পেলাম সমানভাবে। হ্যাঁ, আমার দুই ভাই, তোমরা বুঝেছো? হ্যাঁ, আব্দুর রউফ, হ্যাঁ, বুঝতে পারছো? এখন সরাসরি কোরআন মানতে হবে। আবার এর বিপরীত চিত্রটাও দেখিয়েছেন। এইখানেই আল্লাহর কথা পূর্ণ। কালিমাতুল্লাহে ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করতে যাবে না, মানতে যাবে না, মিন দুনিহি, ব্যতি রেখে, এ ছাড়া, আউলিয়া, কোন উলিয়া মানতে যাবে না। পেয়েছো? কোরআনের সম্পূর্ণ কমপ্লিট রেফারেন্স পেয়েছো। এরই তাফসির এইটা, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর। এটা হলো এই প্রথম আয়াতের, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এটুকুও বাদ রাখেননি। তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুব কম যারা এই কথাটা মনে রাখবা। বুঝেছো? এই সম্ভাবনা যার ভিতরে দেখা দেয়, তার ডানে বায়ে তাকাবার সময় থাকে না। যে প্রভু আমাকে কিতাব পর্যন্ত এনে দিয়েছেন, আর আমাদেরকে সেই এক ভাই জুটিয়ে দিয়েছেন যারা আমরা শেয়ার করতে পারি। ভাই বলো এটার মানেটা কি? আর কি চাও? বলো, আর দুনিয়াতে চাওটা কি? আর আমি তো তোমাদেরকে বলছি, তোমরাই তার প্রমাণ, বিশ্বাসের প্রমাণ, যে আমি 35 বছর আগে স্বপ্ন দেখতাম প্রভু, কিতাব তোমার এত লেভেলের একটা বক্তব্য যে সেই লেভেলের মানুষের কাছে কিতাব আনতে হবে। তো সেই লেভেলের মানুষ তো তোমরা। বলো, সেই একটা মূর্খের স্বপ্ন, সেটা এইখানে এসে এইভাবে বাস্তব হবে? আপনাদের মতো সাংবাদিক যারা, তারা এখানে আসেন। হ্যাঁ,
বসাও এনায়েত, এক ভাই এসেছে দেখো। এরপর বুঝেছো জিনিসটা, সুম্মা জাআলনাকা। এর আগে কিন্তু বনী ইসরায়েলের কাহিনী তোমাকে বলা হলো, কিতাবও দিয়েছিলাম, বুঝতেও দিয়েছিলাম, বলতেও দিয়েছিলাম, এবং সমকালীন সমস্ত সমস্যার সমাধান বোঝারও ক্ষমতা দিয়েছিলাম এবং তাকে টালি করার। এখানে যে আতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমর, মানেটা বুঝছো জিনিসটা, যে কিতাব পড়া, কিতাব বোঝা, কিতাব বলতে পারা, এরপর সমকালীন অবস্থা, এর সাথে মোকাবেলা করা। এখন যদি মনে করো যে আমরা কিতাব অনুযায়ী চলতে চাই, তাহলে পায়ে পায়ে আমরা তাক লাগবে না? যে কোনো বিষয় বিষয় যেটা আমাদের ভিতর থেকে জাগ্রত হবে। হ্যাঁ। আচ্ছা, এখন আল্লাহ যখন বলছেন যে আমার শরীয়তের উপরে তুমি দাঁড়াও, আর ওয়ালা তাত্তাবি, ওই ঠিক সূরা আরাফের মতো, মেনে নিতে যাবে না আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, কিতাব যারা জানে না। এবং এইটা আমি একেবারে মাঠে ময়দানে অ্যাপ্লাই করেছি। 5 বছর পর্যন্ত এক নাগাড়ে হুজুরদের গালিগালাজ করেছি। হ্যাঁ, এক নাগাড়ে 5 ঘন্টা 7 ঘন্টা ধরে। খেয়াল করবা, একটা মানুষের শেষে মানুষ অস্থির হয়ে গেছে। সূরা বাকারা ছাড়া কোরআনে আর কোনো সূরা নেই বলে, আছে তো সেখান থেকে ওই অধ্যায়গুলো বের করে পড়ি। খেয়াল করবো, তো এই হুজুররা সব মিথ্যা কথা কয়, বোঝো, এইখানে এনেছি। এরপর ধরেছি পাবলিককে। আপনি যখন একটা মাসলার জন্য যান, তখন হুজুরকে কি বলেন? হুজুর কোরআন থেকে দেবেন কিন্তু মাসলাটা। আমি জানতে চাই আল্লাহ কি বলেছেন, আপনি কি বলেছেন, অমুক আল্লামা কি বলেছে, অমুকে কি বলেছে, সেটা না, সরাসরি আল্লাহ কি বলেছেন এই ব্যাপারে, সেটা আমাকে সূরাটা লিখে দেবেন এবং আয়াতটা লিখে দেবেন। না, হ্যাঁ তো মোরা করি নাই, হুজুরে কইছে আমরা শূন্য চলে আসছি। খুব বেশি হলে শশিনা গেছি, শশিনা থেকে চরমনাই গেছি, শশিনা হুজুরে এইটা কইছে, চরমনা হুজুরে এইটা কইছে, আর কি বা না, কোরআন কোথায়? বুঝেছ কথাটা? এইবার বোঝেন যে দোষ কেউ কারো থেকে কম না। হুজুরদের যেমন দোষ আছে, হুজুররা আপনাদের মতো, আপনাদেরকে মূর্খ পেয়েই হুজুররা ব্যবসাটা করতে পারছে। হ্যাঁ, তো চলেন আমরা এটা 3টা দেখলাম, মোকাবেলাটাও দেখলাম, 16, 17, 18, এবার 19-এ পরিণতি। ইন্নাহুম লান ইয়াগুনু আনকা মিনাল্লাহি শাইআন, ইউগুনু, ইউগুনু, ওই যে অলিয়া উলিয়া, ওই যে অলিয়া উলিয়া কোনো মাত্রায় কোনো কাজে আসবে না তোমাকে রক্ষায়। লান ইউগুনু, বুঝতে পারছো? কিছুতেই কোনোভাবে কোনো কাজে আসবে না তোমাকে রক্ষায়, মিনাল্লাহে, আল্লাহর হাত থেকে, শাইআন, এতটুকু। তাহলে কোথায় আছে এই মুসলিম জাতি? কোরআন পৃথিবীতে বিরাজিত, আমরা কোথায়? আমরা টঙ্গিতে মারামারি করছি। কি নিয়ে? সাদ নিয়ে আর জুবায়ের নিয়ে। বল, হ্যাঁ, না না, আমার দরকারটা কি? তুমি দেখো না, আমরা যারা আল্লাহ যাদেরকে সৌভাগ্য দিয়েছেন, ওমায়ুল্লাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, তুমি কি এটা মনে করো তোমাকে যে আল্লাহ তাআলা কোরআনের মুখে এনে পৌঁছেছেন, তুমি কি কত বড় সৌভাগ্যবান এই পৃথিবীতে? না, ধর্মীয় গোষ্ঠীকে তো দেখছো বাস্তবতা, আর কি কৌতূহল থাকতে পারে এদের ব্যাপারে? আবার সেই আপেক্ষিক কথা তোমার। আরো সহজ করে বলেন যে এদেরকে সৃষ্টি করছেন আমাদেরকে দেখার জন্য, আর কি? ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআন, ওরা তোমার কোনো কাজে আসবে না আল্লাহ থেকে রক্ষা করতে, এতটুকুও না। ওয়া ইন্নায যালিমিনা বাদুহুম ইল আউলিয়াউ বাদ, আসো, এই যারা সর্বনাশী, নিজেদের সর্বনাশ করে, এরা একে অপরের বন্ধু। হ্যাঁ, হুজুররা মারামারি করে, তাগুত নেমে গেছে, আর্মি পাঠাইছে, আসো।
যেখানে তাগুতকে অস্বীকার করা, ওয়ামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। বলো কোথায় আছে, কোথায় আল্লাহ বিশ্বাসী মানুষ দেখো তুমি? ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইয়ান ওয়া ইন্নায যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদের অভিভাবক, ব্যাস, ওনলি দ্য গার্জিয়ানশিপ, আর নন ইজ দেয়ার, কেউ নেই আর। কোথায় আছে সূরা বাকারায় বলেন? আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু। এই সাবধান, এখানে ফেরেশতারা আছে, লিখে নিচ্ছে কিন্তু। এখন যদি ওখানে গিয়ে রিপোর্ট দেয় এই দুনিয়াদার এই কথা বলছে তোমার, তখন ছেঁচা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, তো অভিভাবকত্ব পেয়েছো? হ্যাঁ, তাহলে সারা রাত ছটফট করেছি কালকে। না, যাই হোক, না তবে ঘুমিয়েছিও, আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছেন, যত সময় উঠিয়েও দিয়েছেন। তো এরা একে অপরের বন্ধু, আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। এবার আসেন, হাদা বাসাইরু লিন্নাস, সব কিছু দেখার দৃষ্টিভঙ্গি মানুষের জন্য এইটা। কোনটা? ইন্না জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর। কি মিয়া ভাই আসলো? বাসায়ের, দৃষ্টিভঙ্গি, দেখবা কিভাবে তুমি সবকিছুকে, মূল্যায়ন করবা কিভাবে, ভাববা কিভাবে। যেমন দেখো, আমরা একটা কথা বলি, ভেবে দেখিস, বলি কিনা? দেখিস ভালো কইরা, চাইয়া দেখিস, বলি কিনা? শূন্য দেখিস, দেখা কথাটা আছে, বুঝা দেখিস, বলি কিনা? কি বলি কিনা? বুঝা দেখিস, শূন্য দেখিস, ভাইব্যা দেখিস, বলি কিনা? আল বাসায়ের। হ্যাঁ, হাদিহি বাসায়ের। তাহলে কোরআনের ইউজটা বুঝেছো, এইটাকে শরীয়ত বলে। হ্যাঁ, ভেবে দেখো কোরআন দিয়ে, তাকিয়ে দেখো কোরআন দিয়ে, শুনে দেখো কোরআন দিয়ে, চিন্তা করে দেখো কোরআন দিয়ে, বুঝে দেখো কোরআন দিয়ে। না বলি কোনো অসামঞ্জস্য কথা লাগে আল্লাহর কথা? ওয়া হুদান ওয়া রাহমাতান, কি কি পাচ্ছি আমি যদি এই চৌহুদ্দির মধ্যে এসে যাই, দৃষ্টিভঙ্গি এটা ধারণ করি, আমার চিন্তা। এখন আসো ইব্রাহিমের কথা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যত আনুষ্ঠানিকতা, আমার ওহির অনুশীলন এবং আমার রোজকার মরা, রোজকার জীবিত হয়ে ওঠা, রোজকার বেঁচে থাকা, রোজকার মরে যাওয়া, আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের মালিক, প্রতিপালক। এই হলো একজন বিশ্বাসী জীবন। কোথায় সে জীবন? লিকাওমিন ইউকিনুন। এখন বিশ্বাসী যাদের নেই তাদের ইয়াকিন কোত্থেকে আসবে? কি শিবলু? আমাদের তো বিশ্বাসই নেই। বিশ্বাস একটা টাকার নাম, যার এক পিঠে বিশ্বাস, অপর পিঠে আস্থা, অর্থাৎ নির্ভরশীলতা, নির্ভরতা। বিশ্বাস প্রমাণ করতে হবে আল্লাহর উপরে নির্ভরতা দেখিয়ে, যে প্রভু আমি, তুমি যেভাবে রাখো আমি সেভাবে। এই জন্যই আলহামদুলিল্লাহ দিয়ে কোরআন শুরু। যে অবস্থা রেখেছো কৃতজ্ঞতা তোমার। হ্যাঁ, এপিট আর ওপিট।
তাহলে সেইটা তো আমাদের নেই। এরপরে আস্থা মানে নিশ্চিত ভরসা, নিশ্চিত বিশ্বাস। কোথায় কোথায় হেলাল বলো? আম হাসিব আল্লাযিনা ইজতারাহু আস-সাইয়্যাত, কি মনে করেছে তারা যারা করেই যাচ্ছে সব অপকর্ম, আন নাজআলাহুম, তাদেরকে আমরা গণ্য করব কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাদের মতো যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো। সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, দেখেছো? হ্যাঁ, তাদের নিত্যকার বেঁচে থাকা এবং নিত্যকার মরে যাওয়া। সাআ মা ইয়াহকুমুন। হ্যাঁ, এবং এটাও পরিষ্কার একেবারে, তোমার দিন দিন কাটানো, দিন যাপন, দিনের কাজকর্ম এবং তোমার রাত কাটানো সম্পূর্ণ এক। তুমি যদি পরকাল বিশ্বাসী হও তাহলে তোমার দিন কাটানো এবং রাত কাটানো সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। আর তুমি দিনমান কাজ করবা, রাত্রেবেলা তোমার বিনোদন দরকার, এটা দুনিয়াদারদের জন্য দরকার। হ্যাঁ, ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, এবং সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশ আর এই পৃথিবী, কথা বুঝছো, একটি বিশেষ কারণে। হ্যাঁ, বিল হক ওয়ালে তুজজা, বিশেষ কারণটা এখানে আমি কেন বলছি দেখো, এবং যেন দেওয়া যায়, যেন দেওয়া যায়, লে তুজজা, যেন বিনিময় দেওয়া যায়, কুল্লু নফসিন, প্রতিটি ব্যক্তিকে, বেমা, তার যা, কাসাবাত, যা সে উপার্জন করেছে। ওয়াহুম লা ইউজলামুন, সেখানে যেন তারা কোনো বঞ্চনার শিকার না হয়। এখন বসায়ের যদি কোরআন হয়, ফয়সালা যদি কোরআন দিয়ে হয়, তখন তোমাকে যখন জাহান্নামে ফেলতে নেবে তখন তুমি তো হাউকাউ করবা, করবা না? তখন আল্লাহ বলবেন জিজ্ঞেস করো ওকে, ওকে কোরআন দেওয়া হয়েছিল? কি বলবা? তো তারপর কি করেছো? দুনিয়াদারদের পিছে পিছে ঘুরেছো। এখানে সামাওয়াত বহু বচন, হ্যাঁ, আর ওই সাত আকাশ একসাথে, এক বচন। ওটাই, এটা সমুদয় নষ্ট হবে। পরীক্ষাটা একসাথে হচ্ছে। এই যে পরীক্ষা, হুমায়ুনের কোশ্চেনটা বুঝেছো? সাত আকাশ কেন এলো প্রসঙ্গটা না, এখানে আকাশ কোশ্চেনটা ভ্যালিড করেছি আমি, সাস্টেইন করেছি, সাস্টেইন করেছি আমি। হ্যাঁ, এখানে দেখো তো 70 দেখো, মানে 17 সকলে দেখো। হ্যাঁ, 17 70। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ধীরে 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 আমরা বুঝতে বসেছি আল্লাহর কিতাব, এবং কার্যত আমরা সম্মানজনক অবস্থান দিয়েছি আদম বংশধরদেরকে। প্রমাণ কি? হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, বয়ে নিয়ে চলি আমরা তাদেরকে জলে স্থলে। তুমি দেখো একমাত্র প্রাণী যাদের বাহন লাগে, যাদের বাহন লাগে, তো সেটা আল্লাহ মানুষকে বলেননি, মানুষকে বলেছেন আমরা বহন করছি। উই অ্যারেঞ্জ দ্য ইয়োর ভেহিকেলস। কখনো ঘোড়া, কখনো গরু, কখনো গাধা, কখনো মোটরসাইকেল, কখনো 300 সিসির মোটরসাইকেল বেরোছে ওই জোয়ানদের মারার জন্য। হ্যাঁ, কথাটা মনে পড়েছে বলে বলেই ফেলি, কোরআন পড়ার সময় যদি অশোভন এটা, তারপরেও ওই আজহারউদ্দিনের যখন বিখ্যাত ক্রিকেটার, তার ছেলে একটা বাইক কিনতেছে, যেদিন দিয়েছে ওদিনই ফুফাতো ভাই সহ ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই দিনই। হ্যাঁ, তো স্পিডি বাইকগুলো বাড়ি করানো হচ্ছে জওয়ানদেরকে মেরে ফেলার জন্য, চালাবার জন্য না। হ্যাঁ, হ্যাঁ,
সে তো দিয়ে ছেলেকে দিলাম। ওই যে তাফাকুরুন বাইনাকুম, সূরা হাদীদ কালকে পড়েছি আমরা। তো আসো, ওয়ালাকাত কাররামনা বনি আদমা, যার যার প্রশ্ন ছিল 7 আকাশ নিয়ে, তো আমরা সম্মানজনক অবস্থান দিয়েছি আদম বংশধরদেরকে ফিল বাররি ওয়াল বাহর, মানে ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, পার্থক্যটা দেখানো হলো তোমাকে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছি আমার সৃষ্টিতে উৎকৃষ্ট যেসব আছে সেগুলো আদম বংশধরদের জীবিকা। এগুলো অনারের দুটো নমুনা। বাহন দিয়েছি, খাওন দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। হ্যাঁ, এই খালাকনা তাফদীলাকে আগে নাও। সৃষ্টি করেছি আমরা যাদেরকে মর্যাদা সম্পন্ন, সৃষ্টি করেছি আমরা যাদেরকে, বলো, তাদের অনেকের উপরেই আমরা আদম বংশধরকে অবস্থান দিয়েছি, সম্মান দিয়েছি। তো 7টি আকাশে মূলত 7টা পৃথিবী, তো সূরা নূহে আমরা দেখেছি, সূরা আহজাবে আমরা দেখেছি, কথা বলছো 7টি আকাশ 7টি পৃথিবী, এবং সেখানে ওহী করা হয়, চন্দ্র সূর্য সেখানে আছে। এখন সে আকার আকৃতি কিভাবে কি হয় সেটা আমরা জানি না, কিন্তু পরীক্ষা চলছে একইভাবে একই সময়। যে কারণে আল্লাহ আমাদের যে কৌতূহল যে এত মানুষ নরকের জ্বালানি, এই যে আল্লাহ বলছেন সামান্য কিছু লোক তিনি নেবেন তার পরবর্তী ফেজের জন্য অফ দ্য ক্রিয়েশন, তার যে সৃষ্টির যে পর্যায়গুলো, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, অর্থাৎ 24 ঘন্টার দিনে তো আমরা ছিলাম, পরীক্ষা দিয়ে গেছি। এরপর 1000 বছরই দিনে যখন আমরা প্রবেশ করব, তখন আমরা নরকের হই আর তোমার স্বর্গের হই, যেখানকারই হই না কেন, জীবনটা কিন্তু অনন্তকালের। এখন সেখানে কোথায় থাকবেন, আগুনে থাকবেন না বাগানে থাকবেন, বুঝে নিয়েন। সেই জীবন আর ফুরাবে না, এটা তো ফুরিয়ে যাবে, যত কষ্টই হোক ফুরিয়ে যাবে। যাবে কিনা? কঠিন রোগ, দুরারোগ্য ব্যাধি, আচ্ছা ঠিক আছে, শেষ কোথায়? মরে যাব, একটা সান্ত্বনা। কিন্তু যেখানে চাইলেও মরতে পারবো না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মরবে সেখানে, না না বেঁচে থাকবে। ভেবেও কি কখনো দেখেছো? যদি কোনোভাবে যদি জায়গাটা আমার ওখানে হয়, দেখনি, তাহলে এখন দেখেছো তোমার 7 আকাশের প্রশ্ন গেল। হ্যাঁ, এখন অনেক মর্যাদাবান সৃষ্টির উপরে আমি আদম বংশধরদেরকে অবস্থান দিয়েছি। তো এখন সেইখানে 22-এ আসো, সূরা জাসিয়ার, ওয়া খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক লিতুজজা কুল্লু নাফসিন, যেন বিনিময় দেওয়া যায়, প্রতিদান দেওয়া যায় প্রতিটি ব্যক্তিকে তার যা উপার্জন করেছে সে, ওয়াহুম লা ইউজলামুন। এখন এখানে তুমি শরীয়তের উপরে প্রতিষ্ঠিত, পুরস্কার সে অনুযায়ী। কথা বলছো হাদা বাসায়ের, তুমি এটা দিয়ে দেখে 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 এই টর্চ লাইট দিয়ে পথ চলেছ, পথ ভুল হওয়ার তো কোনো কারণ নেই, তা তোমার পুরস্কার আছে না? আপনি জলের স্থলে যে 70টা বললেন, হ্যাঁ 17, হ্যাঁ মানে এই যে 7 আকাশের বিষয়টা জানতে চাইছিলাম। হ্যাঁ, 7 আকাশ মানে আরো সৃষ্টি, যেটা আরো 6টি আকাশ আছে, যেটা 6টি পৃথিবী আছে, সেখানেও সচেতন অস্তিত্বরা, সেখানেও ওহী হয়, ওখানেও ওহী হয়। তার মানে পরীক্ষা ওখানেও চলছে, সেইটা আমাদেরকে আল্লাহ সাবজেক্ট করেনি, শুধু জানিয়ে দিয়েছেন তাদের যেতে ইউ আর অনারেবল। হ্যাঁ, তো সেখানেও পরীক্ষা চলছে। এখন এই সব ভেঙে চুরে যখন একত্রে দাঁড়াবো আমরা সকলে, তখন না দেখবো কত আকাশে কে ছিল, কোন আকাশে কে ছিল। এখন তো সেগুলো দেখাবেন না আল্লাহ। হ্যাঁ, লিখে নাও 65-র 12 লিখে নাও, নোট করে নাও, যারা যারা দেখতে চাও, সে আকাশেও ওহী হয়। হ্যাঁ, হোক না 7টা পৃথিবী, সামাওয়াতি ওয়াল আরদ, জুড়ে নাও সেখানে।
সূরা নূহ আমরা কয়বার পড়েছি তোমার সামনে? 7টি আকাশ 7টি পৃথিবী। এখানে জমিন না, এখানে তো আমরা তর্জমা করেছি, তুমি ওদিকে তাকাও কেন? তোমারে বলছি না যে শুনবা আমাকে। ওয়া খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল, এবং সৃষ্টি করেছে আল্লাহ ওই আকাশমণ্ডলী এবং পৃথিবী বিল হক, বিল হক। একটি বিশেষ কারণে যেন দেওয়া যায় বিনিময় বা পুরস্কার প্রতিটি ব্যক্তিকে তার যা উপার্জন করেছে সেক্ষেত্রে যেন তারা কোনো বঞ্চনার শিকার না হয়, অন্যায়ের শিকার না হয়। এখন অন্যায়ের শিকার হবে না কেন? কারণ এক পাল্লায় কোরআন, এক পাল্লায় তুমি। প্রশ্ন তো আউট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সব খুলে দেওয়া হয়েছে। আউট মানে একেবারে টিউটর সহ কি কি বিষয়ে পরীক্ষা হবে সব। পাওয়ার পরেও আমরা হ্যাঁ, এইটা বোঝো, দায়টা বোঝো যে কত বড় দায় মাথায় নিয়ে ঘুরছো, এই বানি আদম বুঝছো? হ্যাঁ। আফারাইতা মিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আফারাইতা, তুমি কি দেখেছো? মান, তাকে, ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, বানিয়ে নিয়েছে তার ইচ্ছাকে। বলো ইফাত, বলো হুমায়ুন হাসে কেন বলো? আমি আসতেছি, আপনি এতক্ষণ যা পড়লেন হ্যাঁ, এর জিস্ট হলো এইটা। সারমর্ম। তুমি কি তাকে দেখেছো যে ইলাহ বানিয়ে নিয়েছে তার নিজেকে? ওয়া আদাল্লাহু, আল্লাহ আসলে তার ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছে জানো? ভ্রষ্টতর করে দিয়েছেন, ভ্রষ্টতর করে দিয়েছেন তাকে আল্লাহ, যেহেতু সে তার ইচ্ছা মতো চলে। আল্লাহই কষ্ট করে। হ্যাঁ, ওই জন্য বলি যে তোমার নিজের আমি কি, আমার কি মনে হলো, এইটা যে পর্যন্ত নিজের ভিতর থেকে একদম বিলুপ্ত করাতে পারবো, অতক্ষণ মধ্যে তুমি নিরাপদ নাও। দেখে নেই তো কিতাবে আছে নাকি, ভাই একটু বলেন তো ভাই, এরকম একটা সমস্যায় পড়েছি, কি করা যায় এখন? শেয়ার করা নিজেদের মধ্যে নিজেরা, তাওয়াসিবিল হক তাওয়াসিবিস সওয়াব। আর ভাইয়ের কাছে জিজ্ঞেস করলে ভাই কোরআন থেকে, এবং একদম হুবহু কোরআনে একখানা আয়াত মনিমকে শুনিয়েছি, তারপর ফোন করে জেনেছে ভাই সেভাবেই হয়েছে কাজটা। 2টা কোশ্চেনের উত্তর কোরআন থেকে দিয়েছি, 2টা কোশ্চেনের হুবহু অ্যান্সারও পেয়েছি। হ্যাঁ ভাই, বলে দেখো কিচ্ছু না, তো আপাত দৃষ্টিতে যেটা মন্দ দেখা যায় ওটাই ভালো, এটা আল্লাহ বলেছেন, যদিও তোমাদের কাছে মন্দই লাগে, আর যেটা আপাতত মন্দ লাগে সেটাই তোমাদের জন্য ভালো। এখন কোনটা তুমি করবা ভেবে দেখো। এই কথাটা ভাই বোনের মধ্যে হয়েছে। হ্যাঁ। আল্লাহ যেটা মন্দ বলেন সেটাই আমাদের জন্য মঙ্গল। মঙ্গল। ওয়াকালু মা হিয়া ইল্লা, আচ্ছা, ফামান ইয়াহদি হে, তাহলে এর পরে আর পরিচালিত করবে তাকে চালাবে কে? শেষ করেন না। আল্লাহ ইলমি। হ্যাঁ, ইন্না লিল্লাহি ইন্না ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আলা ইলমিন, জ্ঞান থাকা সত্ত্বেও ভ্রষ্ট করে দিয়েছেন আল্লাহ তাকে। হলো ওয়া খাতামা আলা সামাইহি, মোহর করে দিয়েছেন কানের উপরে, শুনতে পারার উপরে মোহর করে দিয়েছেন, বলো শুনতে পারার উপরে, ওয়া কালবিহি, বুঝতে অন্তরের উপরে, ওয়া জাআলা আলা আব্বাসারিহি গিশাওয়া, তাহলে যেহেতু বাসায়ের সে অনুসরণ করেনি, এই যে বাসারের উপরে তিনি একটা দুনিয়ার চোখকে লাগিয়ে দেন, চোখে যা দেখা যায় তাই বিশ্বাস করি। দৃষ্টির বাধাকে চোখে যার ছায়া পড়ে, চোখের সামনে পর্দাকে চোখে যার ছায়া পড়ে না, বুঝছো জিনিসটা? তাহলে এখন দেখো, তাহলে সেই দৃষ্টি, চোখ তো দেখে না, দেখে দৃষ্টি। ডাক্তাররা কি বলে? দেখে মন, আর মন থাকে কোথায়? বুকের মধ্যে, আল্লাহ ফিস সুদূর। আর ওই মনকে আল্লাহ কালব বলেছেন।
সূরা হজ, ওয়ালাকিন লা তা'মা আল কুলুব আল্লাতী ফিস সুদূর। দৃষ্টি তো অন্ধ হয় না, অন্ধ হয় মন যেটা থাকে বুকের মধ্যে, অন্ধ হয় অন্তর যেটা থাকে বুকের মধ্যে। এইবার তুমি খোঁজো নিজেকে। তাহলে চোখে যা দেখি সেটা হলো ধাঁধা, পৃথিবীর চোখের পর্দা, দৃষ্টির পর্দা। তার মানে আসলটাকে আমাকে দেখতে দেওয়ার বাধাই হলো চোখ। হলো, এবার আসো তো আমি দেখতে পেলাম আমার অন্তর চোখে, চোখ বন্ধ করে আমি দেখব, তার মানে আমি ভেবে দেখবো। এবার মনে আছে দেখার কথা বলেছি, চোখে তো এটা দেখলাম, এবার ভেবে দেখব আসল বাস্তবতা কি। তো ভেবে দেখতে গেলে, কথা বুঝছো, তাহলে আমি কি করব, যেটা দিয়ে দেখানো হয়েছে আমাকে সেটা কি বলে, সেখানে অনুমোদন নাই, তো নাই, আমিও নাই। তবেই না হুদান, তবেই না রাহমাতান। মানে কোরআন ভেবে দেখবো, কোরআন, আচ্ছা আমি এই সমস্যাটায় পড়েছি, আচ্ছা এ ব্যাপারে কোরআন কি বলে। আচ্ছা সমূহ আমি আয়াত খুঁজে পাচ্ছি না, কারণ তুতি উকুলাহা কুল্লাহিনিন, যদি তোমার জানা থাকতো তাহলে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সাপোর্ট করতো কোরআন। তো তুমি তো সেরকম যোগ্য করে গড়ে তোলোনি নিজেকে। এখন কে আছে, ভাই কে আছে, বোন কি আছে, এ ভাই তোমার কি জানা আছে, আমাদের আগে যেমন কত হাজারো প্রশ্ন নিয়ে আজিজ ভাইকে ফোন করতো হুমায়ুন, বা আমাদের মধ্যে যারা আছে, আজিজ ভাই এই আয়াতটা কোন জায়গায়, আজিজ ভাই এই আয়াতটা কোন জায়গায়। তো এখন জিজ্ঞেস করছেন, যদি আল্লাহ ভ্রষ্ট করে দেন তাকে পথ দেখাবে কে? তারপরে আর এই কথাটা কি তোমরা একটু ভেবে দেখবা না? আফালা তাযাক্কারুন। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, হায়াতুনা আদ দুনিয়া, নয় এটা কিছুই যে জীবনটা আমাদের বেঁচে থাকার এই পৃথিবীরই, নামুতু ওয়া নাহইয়া, আমরা মরে যাই এখানেই, আবার এখানেই জীবিত হয়ে উঠি। ওমা ইউহলিকুনা ইল্লাদ দাহর, ধ্বংস করে না আমাদেরকে আর কিছুই, কালের আবর্তন, হ্যাঁ, আদ-দাহর। ওমা লাহুম বিযালিকা মিন ইলমিন, এবং নেই তাদের এ ব্যাপারে কোনো জ্ঞান। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, জীবন সম্পর্কে এরা যা কিছুই বলে সব ধারণার বশবর্তী হয়ে বলে, কিছুই জানে না এরা। আর আমরা তাদের পিছে পিছে ঘুরি, সায়েন্টিস্টরা এটা বলছে, ডাক্তার সাহেবরা এটা বলছে, আমার মনে করো না কিছু আবার, কিন্তু এই ডাক হাসলে এত বড় সাহস শিবলু এখানে উপস্থিত থাকতে। বলছেন বেশি করে কাম দেবো, ডাক্তার বলছেন বেশি করে হাসো। একবার বলে ডিম খেও, হার্টে প্রবলেম হলে খেও না, আবার বলে যে দিনে দুটো করে খাওয়া যাবে, তাহলে কি বলবো? ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, আবার এতকাল এখন কি বার হচ্ছে জানো, এখন প্রতিদিন পত্রিকায় একটা করে ক্লিপ দেখবা। বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে এতদিন যা জানতেন টানতেন, কিছুই জানতেন না, পাইছো, পেয়েছো? ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, তো আল্লাহ কি বললেন, এরা যা কিছুই বলে এগুলো সব ধারণা, অনুমান, আর যা কিছু আল্লাহ বলেন সার্টেন, নিশ্চিত। অবশ্যই আল্লাহকে নিশ্চিত করে, আমরা তো শয়তানের চালাক। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন মা কানা হুজ্জাতুহুম, যখন আবৃত্তি শোনানো হয় তাদের সামনে, পড়ে শোনানো হয় সামনে, তাদের বাণী ও বার্তা আমাদের সবই দৃশ্যমান, সবই স্পষ্ট। মা কানা হুজ্জাতুহুম, থাকে না তখন তাদের যুক্তি এর মোকাবেলা, ইল্লা, তখন শুধু কি বলে, আন কালু, তখন কি বলে, ইতু বিআবাইনা, ভাই এনে দেখাও তো আমাদের কোনো মরা পূর্বপুরুষকে, মরার পরে যে আবার উঠবো, একটা এক্সাম্পল দেখাও। ইন কুনতুম সাদিকিন কুল আল্লাহু ইউহয়িকুম। এখন দেখো তাহলে তুমি যে চ্যালেঞ্জের মুখে হলা, উত্তর কি দেবা? এই জীবন তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, সুম্মা ইউমিতুকুম, আবার তিনিই তোমাদেরকে মারবেন। কারণ কি, এই দুইটার যে উত্তর আল্লাহ দিচ্ছেন, এর কোনো উত্তর মানুষের কাছে নাই।
বলো তো জীবনটা কে দিয়েছেন? হায়াত নেওয়া হচ্ছে আল্লাহ। বলো তো তোমার যখন মৃত্যু হবে তখন কে মরবে, কে মারবেন তোমাকে? এর কোনো উত্তর, জীবন মৃত্যু সম্পর্কে কোনো অ্যান্সার মানুষের কাছে নাই। এগুলো আলটিমেট একেবারে। কেউ আটকাতে পারবে না। হ্যাঁ। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা, ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তারপর নিয়ে জড়ো করবেন তোমাদেরকে যেদিন আবার সকলকে দাঁড় করাবেন তার সামনে। লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই তাতে। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়ালামুন। তো এইটা আমরা যারা কোরআনের পাঠক, আমরা যারা এই শরীয়তের অনুসারী, আমরা যারা এর বাইরে যা কিছু অস্বীকারী, লা তাত্তাবিউ আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, কিতাব থেকে যারা কিছু বলতে পারে না তাদের কোনো কথা আমরা মানি না। এই স্লোগান শুনতে হবে। বুঝেছো? মানে একেবারে পরিষ্কার তোমার, কারণ ঈমানের শর্ত হলো তাগুতকে অস্বীকার করা, আর তাগুত মানে কোরআনের বাইরে যারা কথা বলে, হু এভার অ্যান্ড হোয়াট এভার, তাগা, সীমা লঙ্ঘন করা। তো সীমা কি? চৌহুদ্দি কোরআন। কথা বোঝো, একেবারে চৌহুদ্দি কোরআন। সূরা তওবা সচক্ষে দেখে নাও, আবার আজকেও। হ্যাঁ হ্যাঁ, ৯-৯ দেখে নাও, সচক্ষে দেখে নাও যে এই আরবদের ব্যাপারে এই সম্ভাবনাই থেকে যায়। আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান। খেয়াল করো তাহলে, গোটা আরব দেশের লোকেরা, গোটা আরব দেশের লোকেরা কঠিনতর আল্লাহকে অস্বীকৃতি এবং বিশ্বাসঘাতকতায়। বলো, এখন পৃথিবীর শ্রেষ্ঠ অলিম্পিক হবে, ডিজাইন দেখেছো দুই একটা? পৃথিবীতে এই স্টেডিয়াম কেউ কোনোদিন দেখেনি। তুমি অসভ্য ছেলে, খালি নাঙ্গা কথা বলে। চলো, তার মানে এখন আমরা কোন দিকে রওনা করেছি? আমাদের কিবলা যেখানে, সেই দেশ কোথায় রওনা করেছে? পৃথিবীর দিকে। ও, শেষ করছে, মানে সকলের আগে চলে যাবে এখন দুনিয়ায়। হ্যাঁ, এই দেখছো বউ, আমি বলেছি কথা। দেখো এরা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পড়ে। আল আরাবু, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা। ওখানে তো পতাকা ওর মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ আছে। হ্যাঁ, ওখানে হারাম তো একটা না, দুইটো অংশ নিছে। তারপরে এখন যেহেতু, কেন? কারণ মুশরিকদের কোনো ক্ষমা নাই। তাদের সবচেয়ে বড় কথা, তাদের কথায় কথায় খাদিমুল হারামাইন, হারামাইনি শরীফাইন। ওনারা সেবায়েত দুই হারামের। কোথায় পেয়েছো ভাই? কোরআনে তো নেই। কোরআনে তো হারাম একটা। মসজিদুল হারাম। হ্যাঁ, কোথায় ইবাদত করতে যাব আমরা তাহলে? যাইতে হবে না, এখানে ওখানে যেতে হবে কেন? তোমাকে যেতে বলেছে? রাসূল গেছেন যখন সবকিছু মুক্ত হয়েছে তখন গেছেন। নবম হিজরিতে সন্দেহ ছিল, অষ্টম হিজরিতে মূর্তি ভেঙে আসছেন। নবম হিজরিতে সন্দেহ ছিল, এখনো ময়লা পরিষ্কার হয়নি, তাই যান নেই, আবু বকরকে পাঠিয়েছেন। তা আবু বকর একটু বুড়া ধুরা, সন্দেহ হয়েছে, এরপরে আলীকে পাঠিয়েছেন, তুমি যাও। এই আজ ঘোষণা থাকলো, 4 মাস সময় দেওয়া হলো। সূরা তওবা, 4 মাস যার যা খুশি করে নাও, যত লাফালাফি করে নাও, 4 মাস পরে সরাসরি, একদম সরাসরি কতল করা হবে আল্লাহর অংশীদারদের সাথে। যারা বিশ্বাস করে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, অতএব রাসূলের কোনো সম্পর্ক নেই। সব চাবি বহন করছে সৌদি আরবে। একেবারে। তো এখন আসো, আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকান ওয়া আজদারু, এবং এই সম্ভাবনাই রাখে তারা, আল্লাহ, এই ব্যাপারে এটাই, লা ইয়ালামু হুদুদা। কথা বলছো? হাদ মানে সীমারেখা, হুদুদ মানে চৌহদ্দি, চারিপাশের সীমারেখা।
হাদ মানে সীমারেখা, আর হুদুদ মানে সীমারেখাগুলো, অর্থাৎ সীমারেখাগুলো মানে কি চৌহদ্দি। তো এই সম্পর্কে তারা অনবগত থেকেই যাবে, এই সম্ভাবনাই আরবরা রাখে। ইল্লা ব্যতিক্রম কিছু বলেছেন এখানে আল্লাহ, তো আমরা সেদিকে যাব না। আল্লাহ আলা রসুলহি, আল্লাহ তার রসুলের উপরে যে চৌহদ্দি পাঠিয়েছেন সে সম্পর্কে এরা কিছুই জানবে না। তো আল্লাহ তো বলেই দিয়েছেন। হ্যাঁ, তুমি সেখানে 5 লাখ টাকা খরচ করে ওখানে মরতে গেছো কেন? ওখানে তো কিছু নেই। তুমি টেলিভিশনে দেখো না ওখানে ক্রেন ভেঙে পড়ে 100 মানুষ মরে যায়। ওখানে ব্রিজ যাবে এই জন্য পাড়ায় মারে মানুষ 3000 একে অপরকে। চলো দেখেছো তোমরা চৌহদ্দি, এটা এ কোরআন চৌহদ্দি, এ কোরআন শরিয়ত, যার মধ্যে আরবরা থাকবে না ইল্লা মাশা আল্লাহ। তো কুল আল্লাহ ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফি ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। আবার আল্লাহ বলছেন সেই 1500 বছর আগেই বলে দিয়েছেন, অধিকাংশ মানুষ কিন্তু এই কথাটা জানে না, যে তাদেরকে এই জানা মানে কি। মানে একটা জিনিস কি, একটা জিনিস জানে একটা মানুষ, তাই না? জানা মানে যেমন তাবলিগ জামাত কত বড় শয়তান, যে ভাই জানার নাম দিন না, জানার নাম দিন না, মানার নাম দিন, মানার নাম দিন। দাঁড়াও না, তা আমি একদিন দাঁড়িয়ে যে ভাই তুমি যে এই কথাটা বলছো কি মানবো, থতমত খেয়ে গেছে। হ্যাঁ, মানবে কেন? মুরব্বীরা যা বলে, কোথায় মুরব্বী? কাকরালে যান, ওই কাকরালে মুরব্বী যদি সন্তুষ্ট না করতে পারে দিল্লি যাবেন, দিল্লির মুরব্বী যদি সন্তুষ্ট না করতে পারে রেওয়েন্ড যাবেন, করাচি রেওয়েন্ড, রেওয়েন্ড তাবলিগের ওখানে মার্কাজ। হ্যাঁ, দিল্লির চাইতেও বড় মার্কাজ করাচিটা। ওখানে না হলে কানাডা যান, হ্যাঁ, আছে বিশাল বড়। কানাডা যেখানে যাচ্ছে সব তাবলীগ। কারণ তাবলিগ হলো শয়তান লালনের জায়গা। শুধু দেখছি যা মুখটা হয়েছে কালকে আমার ভাইয়ের আহা মায়ুস। তুকুল আল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম। আচ্ছা, এবার আসো ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। তো এটা তো আমরা, আল্লাহ আমাদেরকে, কোরআন পাঠকদেরকে, তার শরীয়তের অনুসারীদেরকে জানিয়ে দিলেন, অধিকাংশ মানুষ এই বিষয়টা জানে না। এখানে দুটো দিক আছে। একটা দিক হলো তুমি কি যখন জানলা তখন তুমি কি রেসপন্সিবিলিটি অনুভব করো যে আমার উপরে দায়িত্ব এসেছে অন্যকে জানানো। কাজে এটা লোড কিন্তু অত্যন্ত ভারী, কোরআনের লোড কিন্তু অত্যন্ত ভারী, যা তোমাকে বহন করতে হচ্ছে। কুল, আচ্ছা, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু আল্লাহরই হ্যাঁ রাজত্ব ওই আকাশ আর এই পৃথিবী, কর্তৃত্ব ওই আকাশ আর এই পৃথিবীর, ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, আর যেই দিন দাঁড়াবে সেই মহাসময়, ইয়াউমা ইযিন, সেই দিন ইয়াখসারুল মুবতিলুন, ক্ষতিগ্রস্ত হবে তারা যারা এই কোরআনের বাইরে যা অনুসরণ করেছিল তারা। হ্যাঁ, ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান, সকল জনগোষ্ঠী দেখবে সব নত জানু হয়ে বা হাঁটু গেড়ে বসে আছে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, ইলা কিতাবিহা, প্রতিটি জনগোষ্ঠীকে ডাকা হবে তাদেরকে দেওয়া কিতাবের দিকে, তাদেরকে দেওয়া কিতাবের দিকে। না, জীবন খাতা নয়, এটা আমলনামা নয়, এটা কিতাব, কোরআন। হে আহলুল কোরআন আসো, হে আহলুল, ওটা তো নাই তর্জমায় বলেছি না, লিখে নেবা কিতাব অনুযায়ী, কোরআন অনুযায়ী, সেই জাতিকে দেওয়া কিতাব অনুযায়ী, বড় করে লেখো ডায়েরিতে। কিতাব অনুযায়ী সবাইকে ডাকা হবে। মানে কুল্লু উম্মাতিন তুদআ, প্রতিটি জনগোষ্ঠীকে ডাকা হবে। ঘুমাতে, রব্বানি এইখানে এসে ঘুমাও, আমার সামনে এসে।
ঘুম পাড়াবো আমি তোমাকে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, তার কিতাবের দিকে। দেখো আমলনামা দেখাচ্ছি তোমাকে। দল, প্রতিটি উম্মত দল, প্রতিটি জনগোষ্ঠী জনগোষ্ঠী ডাকা হবে তার কিতাবের দিকে। আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, কিতাব অনুযায়ী কি করেছে। হ্যাঁ, আজকে বিনিময়ে দেওয়া হবে তোমাদেরকে সে অনুযায়ী যা তোমরা করেছো। হাদা কিতাবুনা, এই যে আমাদের কাছে রয়েছে আমাদের কিতাব, মানে তোমার জীবন খাতা যা আমরা লিখেছি। এইখানে হলো জীবন খাতা। আজা কিতাব। বুঝেছো? সব লেখা আছে। আর কান্নাকাটি করলে মাফ করবে না। তখন মা কান্নাকাটি করলে মাফ করবে, হ্যাঁ। এখন তো করতে এখন তো করবে। এখন আল্লাহ বলছেন ওই খাতাই ফেলে দেবো, আমি মুছে দেবো সব। ইউবাদদিলু সাইয়্যাত হ্যাঁ। হাসানা বলেছেন। ও বাবা, এগুলো খুব ভালো করে মুখস্থ আছে। এখন লা তাকাতুম মির রাহমাতিল্লাহ, হ্যাঁ। এটাও আমি বলি আল্লাহ পাককে। আপনি বলেছেন, আপনি মাফ করে দিবেন। আল্লাহ রাখতে গেছে। নাও, আমি ফেসে গেলাম আল্লাহর এখন। সাথে ঝগড়া করি। তাহলে এখন দেখো, প্রত্যেক উম্মত থাকবে, হাঁটু গেড়ে বসে থাকবে, সকলকে ডাকা হবে তার কিতাব দিয়ে। কথা বুঝছো? আজ বিনিময় দেওয়া হবে তোমাদেরকে, তোমরা যা করেছো। হাদা কিতাব, এখন ওই হলো আমার কিতাব তোমাদেরকে দেওয়া, আর এই হলো আমাদের কিতাব যা তোমাদের কাছ থেকে ফেরেশতারা ঢুকে নিয়েছে, আমলনামা। ওইটাই জীবন খাতা। এটাই জীবন খাতা, এইটা আমলনামা। পরেরটা 29টা। এটা বানানো। 29 আমল নামা হ্যাঁ, আর 28 কিতাব। সকলের দেখো এখানে ইয়ান্তিকু আলাইকুম বিল হক, কথা। কথা বলবে তোমাদের বিরুদ্ধে ঠিক যা সত্য তাই। বুঝেছো? এই যে রাব্বানি যে কোরআনে ক্লাসে এসে এসে ঘুমাতো, লেখা হচ্ছে না? আমি এমনি তোমাদেরকে জিজ্ঞেস করি, লেখা হচ্ছে না? হ্যাঁ। তারপরে যে শিপলু যে দেরিতে আসছে 1.5 ঘন্টা, এটা লেখা হয়ে গেছে। হ্যাঁ, তো কেউ কেউ এসে চলে গেছে, এটাও লেখা হয়ে গেছে। কেউ কেউ সবার প্রথমে এসছে। হ্যাঁ, সময়ের আগেও এসেছে, এটাও লেখা আছে। সময়ের আগে। হ্যাঁ, লেখা আছে। আমরা আসো ভাই, চলো সিরিয়াস হই। হাদা কিতাবুনা ইয়ান্তিকু আলাইকুম বিল হক। সাবিকুল দুরাত। শেষ করি। হ্যাঁ, ইন্না কুন্না ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, আমরা সব লিখে রাখছিলাম, সেই সব যা তোমরা করছিলে। ফাআম্মা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তখন যারা বিশ্বাস এনেছে এবং করেছে তাদের আত্মশোধন করণীয়গুলো, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, তখন প্রবেশ করাবেন তাদেরকে তাদের প্রতিপালক তার করুণার ছায়াতলে। ফি রাহমাতিহি, হ্যাঁ, তার করুণার ছায়াতলে। যালিকা হুয়া আল ফাউজুল মুবিন, কে স্বপ্ন দেখি আমরা এইভাবে। যালিকা হুয়া, ওটাই সেই সফলতা যেটা দৃশ্যমান। কার ক্ষেত্রে, কে স্বপ্ন দেখি আমরা এই সফলতা? ওয়া আম্মা আল্লাযীনা কাফারু, আর তাদের কথা যারা অস্বীকার করেছিল। হ্যাঁ, শরিয়াতা বাসায়ের, যারা প্রত্যাখ্যান করেছিল। আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আপনি হাসেন কেন? আপনাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ এটা জিজ্ঞেস করেন, আপনাকে কি আমার আয়াত পড়ে পড়ে শোনানো হতো না? তার মোস্তাক ভাই বলছে আমি এরকম তাকায় ছিলাম, বলবেন না? অ্যাবসেন্ট ছিলাম না। একদিনও না। বুঝি আর না বুঝি একেবারে। ও আম্মা আল্লাযীনা কাফারু আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আগে আমরা দেখি ব্যাপারটা, যে আমি কোরআনের একটা আয়াত শুনেছি, তা নিয়ে আমি ভাবিনি, সেটাকে আমি আমার নিজের উপরে লাগিয়ে দেখিনি যে এই আয়াত অনুযায়ী আমি আসলে কোন জায়গায় অবস্থান করছি। মানে আসবে কেউ বিয়ে মানে বুঝছো কথাটা? মানে মর্মান্তিক যে ব্যাপারটা, সেটা হলো যে শুনেছি, তাৎক্ষণিকভাবে বুঝতেও পেরেছি, কিন্তু মনে রাখার কথাটা গ্রাহ্য করিনি। এটা কি অহংকার হবে? হ্যাঁ, অহংকার। ওয়াস্তাকবারতুম,
ফাস্তাকবারতুম, এই শব্দটাই মনে রাখা তো আল্লাহ মনে রাখে। বড়ত্ব দেখিয়েছি তোমাদের, আমি কম বুঝিনি। এর বিকল্প না, ভাবছি। হ্যাঁ। মনে রাখার ব্যাপারটা কি আমার দায়িত্ব? হ্যাঁ, মনে রাখার দায়িত্ব তোমার, আল্লাহ মনে সেটা কোরআন, তোমার জীবনের কাজ। মানে এখন যেটা আসছো, যে বাস্তবতা, আর সুন্দর তোমার প্রশ্ন আমি নিলাম যে তুমি এইমাত্র সূরা কিয়ামা পড়ে এসেছো, অতএব মনে রাখার দায়িত্ব কোরআন, মনে রাখাবার দায়িত্ব তার। ভাই, এই 23 আয়াত কিন্তু এখানে যেটা তোমার কর্ম মনে রাখা, সে অনুযায়ী কোরআনের আয়াত অ্যাপ্লিকেশন। ভাই, এখানে 23 নম্বর আয়াতে যেটা বলছে, হ্যাঁ, আয়াতের একই কর্ম। জিনিসের পুনরাবৃত্তি হয়েছে। এই এখন যেটা বললেন, হ্যাঁ। ফাস্তাকবারতুম, ফাস্তাকবারতুম, ইস্তাকবারা, মানে হ্যাঁ। আমি আমার মনকে বড়ত্ব দেখিয়েছি। প্রাধান্য দেওয়া, হ্যাঁ, আয়াতের এগেইনস্টে। অ্যাগেনস্ট। তো আলাইকুম ফাস্তাকবারতুম সুম্মা ওয়া কুনতুম কওমান মুজরিমিন, এবং তোমরা ছিলে অপরাধী একদল লোক। ওয়াইযা কিলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, এবং যখন বলা হতো তোমাদেরকে, যখন বলা হয় তাদেরকে যে আল্লাহর ওয়াদা কিন্তু সত্য, ওয়াসসাআতু লা রাইবা ফিহা, আর সেই যে মহা সময় কোনো সন্দেহ নেই তাতে, কুলতুম কুলতুম, তখন তোমরা বলতে, বড় অর্থাৎ ফাস্তাকবারতুম কি, তখন তোমরা বলতে মা নাদরি মা সাহ, এই মহা সময় টময় কি এগুলো, আমি জানি না তো ভাই। এটাই তো এখন সবাই বলছে। ইন্না যুন্নু ইন্না যান্নান, থেমে থেমে, এ ব্যাপারে আমরা যা মনে টনে করি সেটা একটা ধারণা মাত্র। ইন্না যুন্নু ইল্লা যান্নান, ধারণা ছাড়া আর কিছু না। আর কিছুই নাই। ওমা নাহনু বিমুস্তাইকিনিন, এই ব্যাপারে আমরা নিশ্চিত বিশ্বাসী নই। মুস্তাইকিনিন, হ্যাঁ, নিশ্চিত বিশ্বাসী নই, এই ব্যাপারে কোনো নিশ্চিত কোনো বিষয়। আগের আয়াতের সাথে মিলে গেল। হুম। ওয়া বাদা আলাহুম সাইয়্যাত, এত পরেই শুরু হয়ে গেল। হ্যাঁ, তখন তখন ওপেন হয়ে গেল, খুলে গেল তাদের কাছে যে সমস্ত অপকর্ম তারা করেছে, মা আমিলু আস-সাইয়্যাতু মা আমিলু, সেই সকল অপকর্ম যা তারা করত। ওয়া হাকা বিহিম, এখন কার্যকর হবে সেগুলো তাদের উপরে। মা কানু বিহি ইয়াস্তাহজিউন, সেই সব জানিয়ে তারা উপহাস করত। এখন যেমন কোরআন নিয়ে, তাই না, এই যে হুজুররা গালিগালাজ করে আহলে কোরআন, কথা বুঝছো, তো সেগুলো তখন তাদের উপরে কার্যকর হবে। ওয়াকিলা, এই জায়গাটা দেখো, এখন বলা হবে, বলা হবে আল ইয়াউমা নানসাখু কামা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, হ্যাঁ, আজ তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে। আল ইয়াউমা, আমরা, নানসাকুম, আমরা ভুলে যাব তোমাদেরকে। কামা নাসিতুম, যেভাবে তোমরা ভুলে গিয়েছিলে। লিকা সামনে দাঁড়ানো, ইয়াউমিকুম, হ্যাঁ, এই দিনের তোমাদের, হাদা এইটা, আজকের এই দিনে তোমাদেরকে যে আমাদের সামনে দাঁড়াতে হবে, যেভাবে সেটা ভুলে গিয়েছিলে, ঠিক সেইভাবে আজ তোমাকে ভুলে যাব। বলতে বলতে আসছে এই আয়াতটা হ্যাঁ। আমার ড্রাইভারকে। আলহামদুলিল্লাহ। ওয়া মাওয়াকুমুন নার, এখন ঠিকানা তোমাদের আগুন। ওয়ামা লাকুম মিন নাসিরিন, এবং নেই তোমাদের সেখানে কোনো সাহায্যকারী। যালিকুম, আজ তোমাদের, বিআন্নাকুম, এই কারণে যে তোমরা, ইত্তাখাযতুম আয়াতিল্লাহ, বানিয়ে নিয়েছিলে, ধরে নিয়েছিলে বাণী ও বার্তা আল্লাহর, হুজুওয়ান, হুজুওয়ান, হুজুওয়ান শর্ট, হুজুওয়ান তামাশা। মাআযাল্লাহ, কেন? ওয়া গাররাতকুম আল হায়াতুদ দুনিয়া, এইটা ফাঁদ, বুঝছো, এই ভয়, তামাশা উপহাস একই জিনিস। মানে এই যে আল্লাহর আয়াতকে মানে অগ্রাহ্য করতে, তোমরা কোনো সাবজেক্টই মনে করতে না। কেন মনে করতে না? সুন্দর, গায়ে লাগাতে না। কেন এটা? যে যেহেতু তোমরা ভুলেছিলে পৃথিবীর জীবনে,
ওই যে পৃথিবীর জীবন সকালে যেটা বলেছি আমরা, যে বল তুহিব্বুনাল আজিলা। তাহলে সুম্মা গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা, অতএব আজ, লা ইউখরাজুনা মিনহা, আজ তোমাদেরকে ওখান থেকে বের করা হবে না, ওয়ালা হুম ইউস্তাতাবুন, আর না তারা এমন কোনো সুযোগ পাবে যে আচ্ছা ভাই বলো তো কি হয়েছিল, কেন তুমি নরকে গেলে, আল্লাহ আমার কত কাজ ছিল, বলবা না বাবু? হ্যাঁ, তো হাজার চেষ্টা করে পারিনি, এটা বলবা তো? আল্লাহ বলবেন ধাক্কা দিয়ে ফেলে দাও, তখন আগুনে, বলবে না? হ্যাঁ। সামনে চুলের গোছা টেনে আনো। ফালিল্লাহিল হামদ। অতএব আল্লাহর জন্যই সকল কৃতজ্ঞতা। রাব্বিস সামাওয়াতি ও রাব্বিল আরদ, সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর, রাব্বিল আলামিন, আবার প্রতিপালক জগৎবাসীর। ওয়ালাহু আল কিবরিয়াউ, ওয়াল্লাহু আল কিবরিয়াউ, এবং তাই তারই যত বড়ত্ব, বড়ত্বের যত ব্যাপার, কিবরিয়াউ, যত অহংকার করার ব্যাপার, যত বড়ত্বের ব্যাপার, তোমার ভাবনায় যত বড় কাউকে আসে, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে, ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। এই শেষের দুইটা আয়াত আগের 35টা আয়াতের সাথে সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, এবং এই দুইটা আয়াত আল্লাহ আমাকে বলছেন যে তুমি এখন তোমার প্রভুর এই বরত্ব বুঝে নাও। আমি যে এই কথাগুলি তোমাকে বলে দিলাম, যেটা ওই ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, গুম হয়ে থাকা, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। চলবেন? আচ্ছা, চলেন আমরা আরেকটু সময় কাটাই। দাও, চলিয়া যাইবে, যাও, সায়দা যাবা, দ্বিধা করবা না, প্রয়োজন থাকলে চলে যাও। আমার তো লোভও হয়। লোগো হয়, এই জায়গায় লোগো হয়, আবার ওদিকে ওই যে দুনিয়াটা নেই। আর কি করবা ভাই রে, এই আটকে যায়, দরজার বাইরে গেলে ব্যাস। ওটা এইরকম মনে হয়, কিন্তু ওই যে বললাম যে এই যে প্রাধান্যটুকু দিলে এর ফল তুমি পাবা। গেলাম না, পৃথিবী উল্টে যাবে, যাক। হ্যাঁ, আর ঠিক 15টা মিনিট পড়বো, বেশিক্ষণ না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম বলছি। সূরাতুল আহকাফ।